সব্বাইকে নমস্কার। আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি। গত ২ দিন ধরেই আমি মুর্শিদাবাদে ছিলাম এবং মুর্শিদাবাদের অনেকগুলো কাজ করার পর আজ বাড়ির পথে রওনা দিয়েছি। মুর্শিদাবাদে একটি পক্সো অ্যাক্টের আন্ডারে একটি বাচ্চা মেয়ের মার্ডার হয়ে যায় এবং তার নাম আমি সামনে নিতে পারব না। তার শরীরে অনেক অঙ্গ-প্রত্যঙ্গ ছিল না মার্ডার হয়ে যাবার সময় এবং কি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। সেই ঘটনাটির জন্য জাতীয় মানবাধিকার কমিশন নালসাকে ১০ লাখ টাকা স্যাংশন করেন সেই পরিবারটিকে প্রদান করার জন্য কম্পেনসেশন হিসাবে এবং স্টেট গভর্নমেন্টকেও বলে আপনারাও কিছু পেমেন্ট করতে পারেন। কিন্তু নালসাকে অর্ডার করার পর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেল থেকে এবং এসপি অফিস থেকে দুটো অফিস থেকে দুটো লেটার যতক্ষণ না ডালসায় গিয়ে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালসা কোনো রকমভাবে কোনো সহযোগিতা করছিলেন না। গত ২ দিন ধরে টানা প্রয়াস চালিয়ে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে সেই চিঠি ডালসা পর্যন্ত পাঠাতে সক্ষম হয়েছি। এর পরের পার্ট হচ্ছে ডালসা। তো এই টানা কাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে এবং বহরমপুর থানায় আরও দুটো ঘটনা যেগুলো এফআইআর রেজিস্টার করা হয়েছে সেই কাজ কমপ্লিট করে এবং তার কিছু ডকুমেন্টেশন সাবমিশন ছিল সেগুলোকে সমস্ত কিছু জমা করে আজ বাড়ির পথে এবং সাথে আমাদের সঙ্গী সাথীদেরকে নিয়ে ছোট্ট একটু মুর্শিদাবাদ ট্যুরও করেছি। তার মধ্যে একটি ভালো লাগার বিষয় হচ্ছে বহরমপুর থানার একদম ডিউটি অফিসার যেখানে বসেন সেখানে একটি বড় বোর্ডে ম্যাক্সিমাম থানাগুলোতে থাকে আনাচে কানাচে কোথাও না কোথাও একটা বোর্ড লাগিয়ে দেন, কিন্তু আমি অবাক হয়ে গেলাম বহরমপুর থানা দেখে এবং ঝাঁ চকচকে থানা এবং সেই থানার একদম ডিউটি অফিসারের মাথার ওপর জাতীয় মানবাধিকারের কমিশনের যে বোর্ডটি এবং তার গাইডলাইন্স মেনে যে তারা কাজ করে প্রত্যেকেই করেন, কিন্তু ঘটনাটা হচ্ছে সবাই আর অ্যাওয়্যার করেন না তার সামনে যারা আসছেন তাদের জানানোর জন্য। অর্থাৎ তিনি কি কি আইনি সহায়তা পেতে পারেন বা তাকে কেস করলে কতক্ষণের মধ্যে তার হাতে কপি জমা করতে হবে, কিভাবে আরও যে সমস্ত গাইডলাইন্সগুলো আছে তার সমস্ত গাইডলাইন্স আমি এই ভিডিওতে দেব, আপনারা দেখে নেবেন। আর এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো, সাথে মুর্শিদাবাদ ট্যুরেরও একটি ছোট্ট ভিডিও হয়তো, সমস্ত কিছু মিলে কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। ধন্যবাদ। তার সামনে লিখে রেখে দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশিকা এবং তারা বহরমপুর থানা এই কাজটার জন্য গুড জব এবং হ্যাটস অফ কি তারা এই প্রচারটা টানা চালিয়ে যাচ্ছেন। এটা বহরমপুর থানার একদম ঢুকতেই প্রত্যেকটা থানাতেই আমাদের ম্যাক্সিমাম থানাতেই কিন্তু এখনও পর্যন্ত মিসিং আছে এনএইচআরসির বোর্ড, কিন্তু আমি অবাক হয়ে গেলাম জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশিকাটা ফলো করছেন বহরমপুর থানা। গুড জব।